আলিবাগ এলাকা দিয়ে ময়াঙ্ক আর নূপুর রাতে কোথায় যেন যাচ্ছিল। আরে এটা তো খুব ভালো হয়েছে যে আমরা এই নাইট স্কুলের ব্যাপারে জানতে পেরেছি। আমি প্রতিদিন অফিসের পরে আর্টসের প্র্যাকটিস কমপ্লিট করে নেব, বুঝতে পেরেছিস? আমি তো শুধু তোমার জন্য এখানে এসেছি, নইলে আমার শুনতেই অদ্ভুত লাগছে যে কেউ পেন্টিং ক্লাস করানোর জন্য নাইট স্কুল খুলেছে। নূপুর বলল। তারপরে কিছুটা দূরেই ওরা স্কুলটা দেখতে পেল। স্কুলের বোর্ডে লেখা ছিল লাইভ ড্রয়িং ক্লাসেস। দুজনে গেটের সামনে গিয়ে থেমে গেল। তখন ওরা দেখলো সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তোমরা নতুন স্টুডেন্ট তাই না? হ্যাঁ স্যার, আমরা আজকেই জয়েন করব। আমার নাম হলো মনোজ, আমি স্কুলের ওনার। আমি তোমাদের পেন্টিং শেখাবো। নাইস টু মিট ইউ মনোজ স্যার। এখন 10 মিনিটের মধ্যে ক্লাস শুরু হবে। যদি লেট করো তাহলে পানিশমেন্ট পাবে। এই কথা শুনে ময়াঙ্ক আর নূপুর অদ্ভুত লাগলো। সরি স্যার, আমরা এক্ষুনি পৌঁছে যাব। এই কথা বলে ময়াঙ্ক নূপুরকে নিয়ে স্কুলের ভেতরে চলে গেল। স্যার খুব অদ্ভুতভাবে কথা বলছিলেন। এভাবে কেউ কথা বলে? আমরা তো আর বাচ্চা নই না। কোনো ব্যাপার না, আমরা তো শুধু পেন্টিং ক্লাসই করব, একটু সহ্য করে নেবো আর কি। কথা বলতে বলতে ওরা একটা ঘরের সামনে গিয়ে পৌঁছালো, যার দরজাতে লাইভ ড্রয়িং ক্লাস লেখা ছিল। ওরা ভেতরে গেল, গিয়ে দেখলো সেখানে আরো অনেক স্টুডেন্ট বসে আছে। ওরা সবাই নূপুর আর ময়াঙ্কের দিকে তাকিয়ে দেখছিল। দেখে ময়াঙ্ক বলল, হ্যালো এভরিওয়ান। নূপুরও সবাইকে দেখে হেসে উঠল, কিন্তু ওখানকার সব স্টুডেন্ট কোনো উত্তর না দিয়ে ওদের দিকে তাকিয়েই রইল শুধুমাত্র। চলো গিয়ে বসি। দুজনে খালি সিটে গিয়ে বসলো। এখানে সবাই কি অদ্ভুত, ঠিক করে ওয়েলকামও বলল না। তখনই মনোজ স্যার ক্লাসে এলেন। সব স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, হ্যাপি ড্রয়িং ক্লাসেস। এদের তো উইশ করার ধরনও আলাদা। বসে পড়ো। শুনে সব স্টুডেন্ট বসে পড়ল। সো স্টুডেন্ট, টেল মি হোয়াট উড ইউ লাইক টু ড্র টুনাইট? স্যার, মরা ময়ূরের পেন্টিং শেখান না স্যার। ওরা দুজনেই এ কথা শুনে চমকে গেল। এরা কি পাগল নাকি? কেমন সব ড্রয়িং করানোর কথা বলছে? এই ক্লাসের নাম লাইভ পেন্টিং ক্লাসেস। এখানে আমরা যেটা করব লাইভ দেখিয়ে করাবো। এ কথা বলে মনোজ স্যার বাইরে চলে গেলেন। পাশে বসে থাকা একটা মেয়ে রেগে গিয়ে নূপুরের দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের পাগল বলেছিলে? নূপুর ও চোখ দেখে ভয় পেয়ে গেল। তখন মনোজ স্যার ক্লাসে ফিরে এলেন। ওনার হাতে একটা বিড়াল ছিল, সেটা টেবিলের ওপরে রাখলেন। আজকে আমরা সবাই বিড়াল আঁকা শিখব। শুনে নূপুর আর ময়াঙ্ক ড্রয়িং ফাইল খুলল। ওরা শুরুই করতে যাচ্ছিল, তখন মনোজ স্যার ড্রয়ার থেকে একটা ছুরি বের করলো আর বিড়ালটার গলায় মেরে দিল। জোরে শব্দ করে বিড়ালটা মরে গেল। এবার এই ড্রয়িং করতে বেশি ভালো লাগবে। এই সমস্ত দেখে ময়াঙ্ক আর নূপুর খুব ভয় পেয়ে গেল, নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল। তোমরা দাঁড়ালে কেন? নিজের জায়গায় বসে ড্রয়িং শুরু করো। তারপর বাকি স্টুডেন্ট একসাথে এটাই বলে উঠল, নিজেদের জায়গাতে বসো আর ড্রয়িং শুরু করো। নূপুর আর ময়াঙ্ক সেখান থেকে পালাতে চাইল, কিন্তু মনোজ স্যারের ভয়ঙ্কর চোখের দিকে তাকিয়ে আবার নিজেদের জায়গাতে বসে পড়ল। আমার এখানে কিছু ঠিকঠাক লাগছে না। বাধ্য হয়ে চুপচাপ ড্রয়িং করো, না হলে শাস্তি দেওয়া হবে। বাধ্য হয়ে দুজনে চুপ করে বসে ওরা মরা বেড়ালের ছবি আঁকতে শুরু করে দিল, যেটা থেকে রক্ত ঝরে পড়ছিল। ওটাকে দেখতেও ভয় লাগছিল। অনেকক্ষণ পরে সব স্টুডেন্ট একসাথে আবার বলল, আমাদের হয়ে গেছে স্যার। ভেরি গুড বলে মনোজ স্যার নূপুর আর ময়াঙ্কের দিকে তাকালো। তোমরা দুজনে নিজের কাজ শেষ করেছো? শুনে দুজনে খুব ভয় পেয়ে গেল, আর তারপরে একসাথে বলল, হ্যাঁ স্যার, করেছি। স্যার, মে আই গো টু ওয়াশরুম প্লিজ? ক্লাসের মধ্যে কেউ কোথাও যায় না, কিন্তু তোমার আজ প্রথম দিন, তাই তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার।
নূপুর নিজের সিট থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল আর যেতে যেতে বলল, এরা সব কেমন পাগল লোক! বিড়ালের পেন্টিং করবে বলে ওকে মেরে ফেললো, আবার বলছে ক্লাস চলাকালীন কোথাও যেতেও পারবে না। তখনই পেছন দিক থেকে ওর কাঁধে কেউ হাত রাখলো। নূপুর ভয় পেয়ে গেল। কে তুমি? বলে ও পেছন ফিরে দেখলো সে পাশের সিটে বসা মেয়েটা দাঁড়িয়েছিল ওর পাশে। কি বললে তুমি? আমাদের সবাইকে তোমার পাগল মনে হচ্ছে? আমি তো শুধু। তখন ও দেখলো মেয়েটার শরীর নীল রঙের হয়ে গেছে, চোখ কালো হয়ে গেছে। দেখেই নূপুর চিৎকার করতে লাগলো, বাইরের দিকে দৌড়ে চলে গেল। কিন্তু ও দেখলো বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল আর ঝোড়ো হাওয়া চলছিল। পেছন ফিরে দেখলো মেয়েটা ভয়ঙ্কর রূপ ধরে দাঁড়িয়েছিল। তুমি আর এখান থেকে যেতে পারবে না। ওর ভয়ঙ্কর আওয়াজ শুনে নূপুর আবার চিৎকার করতে লাগলো আর ক্লাসরুমের দিকে পালিয়ে গেল। ভেতরে গিয়ে দেখলো সবাই নিজের জায়গায় অভয় বসে আছে। ওই মেয়েটাও আগে থেকেই ক্লাসের মধ্যেই বসে আছে। ময়ঙ্ক, প্লিজ এখান থেকে চলো, এখানে কিচ্ছু স্বাভাবিক না। চুপচাপ নিজের জায়গাতে বসে পড়ো। একবার যে ক্লাসে আসবে সে ক্লাস শেষ হওয়ার আগে কোথাও যেতে পারবে না। এটা শুনে নূপুর ময়াঙ্কের কাছে গিয়ে ওকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু ময়াঙ্ক ওর হাত ধরে ওখানেই বসিয়ে দিল। তাহলে স্টুডেন্ট, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আজকের ক্লাস সকাল পর্যন্ত চলবো। আর আমরা আজকে শিখবো মাথা কাটা মানুষের ড্রয়িং কি করে করতে হয়। এটা শুনে ময়াঙ্ক আর নূপুর ভয় পেয়ে গেল। ওই স্টুডেন্টের মধ্যে একটা ছেলে উঠে মনোজ স্যারের কাছেই গেল। সে তার গলায় ছুরি ধরল। ময়াঙ্ক আর নূপুর নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। ওরাই কিছু বলার আগেই মনোজ স্যার ওর গলায় ছুরি দিয়ে ওখানেই কেটে দিল। তারপর আর কি? এটা দেখেই ময়াঙ্ক আর নূপুর চিৎকার করে দাঁড়িয়ে পড়লো ওখানে। আর মনোজ ওই ছেলেটার মুন্ডুটা মাটি থেকে তুলে টেবিলের উপর রেখে দিল। কাটা মুন্ডুটা জোরে জোরে হাসতে লাগলো। সেটা দেখে বাকি স্টুডেন্টরাও হাসতে লাগলো খুব জোরে। মনোজ আর সব স্টুডেন্টদের মুখ নীল হয়ে গেল, চোখ কালো হয়ে উঠল। ওদের এই ভুতুড়ে রূপ দেখে ময়াঙ্ক আর নূপুর পাগলের মতো চিৎকার করতে সেখান থেকে পালিয়ে গেল। এখনো কোর্স শেষ হয়নি, ফিরে এসো। এটা বলে বাকি সবাই হাসতে শুরু করলো আর ওদের দুজনের পেছনে দৌড়াতে শুরু করলো। দুজন বাইরে গিয়ে দেখলো যে লোহার মেন গেট বন্ধ হয়ে গেছে। যতক্ষণে ওরা গেট খোলার চেষ্টা করছিল ততক্ষণে সব ভূত ওদের কাছেই পৌঁছে যাচ্ছিল। স্টুডেন্টস, আজকে আমরা চোখ ফুটো করে হয়ে যাওয়া স্টুডেন্টের ড্রয়িং করব। এটা বলে মনোজ স্যার ছুরি নিয়ে জোরে জোরে হেসে ময়াঙ্কের দিকে এগিয়ে গেল। বাকি সব ভূত খুব জোরে হাসতে লাগলো। ময়াঙ্কের গলা ধরে ছুরি দিয়ে একটা চোখে মেরে দিল, তারপর অন্য চোখেও মেরে দিল সেটা। ময়াঙ্ক অন্ধ হয়ে চিৎকার করতে করতে এদিক ওদিক পড়ে যেতে লাগলো। নূপুর ওকে দেখে জোরে চিৎকার করে উঠলো, পালানোর জন্য পা বাড়ালো, কিন্তু তার আগেই সব ভূত মিলে ওকে ধরে ফেললো। নূপুরের সে চিৎকার স্কুলের বাইরে থেকেও শোনা যাচ্ছিল। আর তারপর চারিদিকে শান্তির বাতাবরণ ছড়িয়ে পড়লো। পরের দিন দুজন নতুন স্টুডেন্ট ক্লাস জয়েন করলো। তারপর যখন ওরা ভেতরে গিয়ে বসলো তখন দেখলো সব স্টুডেন্ট শান্ত হয়ে বসে আছে আর সবার মুখ নীল আর কালো হয়ে গেছে। সেখানে ময়াঙ্ক আর নূপুরও বসেছিল ক্লাসের ভেতরে। মনোজ স্যার ক্লাস থেকে এসে, বলো স্টুডেন্টস, আজকে তোমরা কি ড্রয়িং করতে শিখবে?
হ্যাঁ 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 হ্যাঁ। ওদের মধ্যে নূপুর বলল, যেটা কালকে বাকি থেকে গেছিল, মাথা কাটা মানুষের ড্রয়িং। বলে সবাই হাসতে লাগলো। আর ওই নতুন দুজন ভয় পেয়ে চিৎকার করতে লাগলো,